সম্মানিত দিনী ভাই বোন, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে। তাকে বাঁচানোর কোনো পথ পৃথিবীতে নেই। এক মিনিট। গামেদিয়া সম্প্রদায়ের একজন মহিলা আসলো, এসে আল্লাহ রসুলকে বলছেন, তাহিরিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন। অপরাধী মহিলা আল্লাহ রসুলকে এসে বলছে যে আমাকে পবিত্র করেন। তো আল্লাহ রসুল বলছেন যে ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ও তুবি ইলাইহি, তুমি তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলা উত্তরে বলছে, তুরাদ্দুনি কামা রাদ্দাতা মাইজ ইবনে মালিক। ও, মাইজ ইবনে মালিকের বিচার না করে ফিরিয়ে দিয়েছিলেন, সেইভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? ওয়ান্নাহুবলা মিনা জিনা, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, আমার বিচার করে দেন, আমি এমনি ফিরে যাব না। তার অবস্থা দেখে আল্লাহ রসুল বললেন, আচ্ছা ঠিক আছে, ইরজি হাত্তা তালিদি, বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা প্রসব হবে সেদিন আসছে, আমি বিচার করে দেব। মহিলা চলে গেল। মুসলিম গ্রন্থে এসেছে, যেদিন বাচ্চা প্রসব হয়েছে সেদিনই মহিলা বাচ্চাকে ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে এসে রাসূলের দরবারে বলছে, আল্লাহ রসুল, এই যে সন্তান প্রসব হয়েছে, বিচার করে দেন। অবস্থা দেখে অবাক হয়ে আল্লাহ রসুল বললেন, ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, ইরজি, বাড়ি ফিরে যাও, ফারদিহি, বাচ্চাকে দুধ খাও, হাত্তা তাফতিমিহি, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দেবে সেদিন আসছে, বিচার করে দেবো। ইসলামী নীতি। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ পান করালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত। তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, রুটি প্রমাণ করে যে বাচ্চা খাদ্য খেতে পারে। আল্লাহ রসুল বললেন, শোনো, তোমাদের একজন এই বাচ্চাটাকে লালন পালন করো। একজনের হাতে দিয়ে বললেন। তিনি বললেন, সঙ্গী সাথী শোনো, একে মাঠে নিয়ে যাও, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, সুমার জিমুহা, তারপরে ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে 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 ফেলাও। সাহাবীগণ বললেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে এসে খালিদের গায়ে লাগলো। সাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন। তাদের ভাষায় এরকম কিছু যে আমাদের ভাষায় হতে পারে, ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এরকম কথা তিনি বললেন। তখন আল্লাহ রসুল বললেন, মাহলেনা খালিদ, খালিদ থামো, একে গালি দিও না। সাহেব মাকসিল্লাহ গভীর আল্লাহ, এ মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে আল্লাহর কাছে, এত তওবা করেছে, এরকম তওবা যদি বড় থেকে বড় পাপী করে তবু তার পাপকে ক্ষমা করা হবে। খালিদ, একে গালি দিও না। আবার বললেন, খালিদ, এর তওবা যদি মদিনার লোককে ভাগ করে দেওয়া হয় তাহলে সবার পাপ ক্ষমা হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। তার 1 নম্বরে রয়েছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বরে রয়েছে আতলুন নফস, মানুষকে হত্যা করা। 3 নম্বরে রয়েছে ও আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়া মহাপাপ, যেসব পাপের কারণে পরকাল হারিয়ে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, তার একটি বড় পাপ হচ্ছে সুদ। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের জেনে রাখা ভালো যে সুদের পাপের জন্য আল্লাহর নবী যে ভাষা উল্লেখ করেছেন, এই ভাষা পৃথিবীর আর কোনো বড় পাপের জন্য উল্লেখ করেননি। শুনলে অবাক হতে হবে, সুদের পাপের ভাষা এমন ভাষা হিসাবে মনে হচ্ছে যে এর চেয়ে নিচে নামার কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াকুলু দিরহাম রিবা ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা 70 জুজান আইসারাহা ইনকা রাজুলুন উম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়।
শিরক মহাপাপ। বাংলাদেশের ছেলে মেয়ে বাড়ি থেকে বের হয়ে স্কুলে গেলেই বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আকাশ বাতাস তো আর কালিমার নয়। বাংলাদেশের ছেলে মেয়ের জন্মসূত্রেই শিরক, মানে মরার পরে জান্নাতের পথ তেমন আশা করা যায় না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, বিশেষভাবে বাংলাদেশে শিরকের বন্যা। আমরা তো বলি যে বন্যা পানির বন্যা, আসলে শিরকের বন্যা এদেশের মাটিতে চলছে। যার কারণে আমি এদেশের কে মানুষ শিক্ষিত আমি কোনোদিন হিসাব নিয়ে আসতে পারিনি। যারা খুব স্বাগত জানিয়ে আগ্রহ সহকারে এইসব গান বলে, তাকে আমি শিক্ষিত মানুষ বলতে আমি কষ্ট পাই। কেনই বা বলবো? ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমান যখন ইংরেজদের হাতে নির্যাতিত, তখন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে। ঠাকুর প্রত্যেক বাক্যে বলছে সব সময়, এই আকাশ কালিমার, এই আকাশ বাতাস কালিমার। অথচ আকাশ বাতাস কালিমার নয়, শিরক দিয়ে ঘেরা এদেশ। পৃথিবীর সবচেয়ে বড় পাপ হলো শিরক, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। বগুড়া জেলে 20 বছর, 25 বছর, 10 বছর থেকে কত মানুষ জেলে আছে যে নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষীকে বলেছে তোমাকে আমি 50,000 টাকা দিব, এভাবে সাক্ষী দিবা। তখন সাক্ষী জজের সামনে বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ যার কথা বলছে সে সেদিন বগুড়াই ছিল না, কিন্তু বলছে যে আমি 2 চোখে দেখেছি। তার নাম মিথ্যা সাক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন তাতে মিথ্যা সাক্ষী পৃথিবীর তৃতীয় মহাপাপ। মিথ্যা সাক্ষী মহাপাপ, এ কথাই ঠিক, এবং সিরিয়ালে 3 নম্বর মহাপাপ, কিন্তু তার ভাষা এমন নয়। ওই হাদিসের সিরিয়ালে 4 নম্বর মহাপাপ হলো সুদ খাওয়া, কিন্তু ভাষা সুদের যেভাবে আল্লাহ নবী উল্লেখ করেছেন, পৃথিবীর আর কোনো পাপের ভাষা এমন নয়। তিনি বলেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। জেনা তো মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিক্র বিল বিক্রি জিলদু মিয়াত তাগরিবু সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, তাহলে তাকে 1 বছরের জন্য 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আসাইবু বিসাইবুর রাজম। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। উল্লেখ্য যে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় অপরাধের কারণে। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 3 শ্রেণীর মানুষকে অপরাধের কারণে সরকারিভাবে হত্যা করতে হয়। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ, 1 শ্রেণীর মানুষ হচ্ছে কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে সে মুরতাদ, তাকে সরকারিভাবে হত্যা করতে হবে। তাকে ফাঁসির মঞ্চে নিয়ে আসা হয়েছে, ফাঁস গলায় দেওয়া হবে। ও তখন বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম। তখন তার আর ফাঁসি হবে না। অপরাধ ছিল ফাঁসির, কিন্তু কথা ফিরিয়ে নেওয়াতে তার আর ফাঁসি হলো না। 2 কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন, তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, এর নাম কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, এর নাম কেসাস। এটাই আল্লাহর বিধান। এখন আপনাকে মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসি গলায় দেওয়া হবে। তখন আমার বাপ মা বলছে না না, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না। তাহলে তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, তার ফাঁসি হবে না। 2
বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, এই ছেলে কথা বলো কেন? আর যে কথা বলছে কি বোকা মানুষ নাকি? তোমরা তাকে ওইদিকে নিয়ে যাও। যারা আপনারা দেখতে পাচ্ছেন, যারা দেখতে পাচ্ছেন না, দয়া করে মুখ বন্ধ করে রাখবেন কিছুক্ষণ। রাত গভীর হয়েছে, এই কথা ঠিক। প্রতিষ্ঠান তো আপনাদের। এখানে কি কেউ এত থেকে রংপুর থেকে লোক আসছে, কেউ কি এসেছে চট্টগ্রাম থেকে? এলাকারই লোক। প্রতিষ্ঠান আপনাদের। ধৈর্যের পরিচয় দিতে হবে। ধৈর্য কি? ধৈর্য কি ঘোড়ার ডিম নাকি? আর আপনাকে আমি কষ্ট দেব এই জন্য আসিনি। আর আমি যখন কথা বলবো তখন আপনি কিছু প্রয়োজনীয় কাজ করবেন, এটা তো আমি ঘৃণা করি। আমি আপনার জন্য এসেছি। আর কেউ কথা বলবেন না, আমি কারো কথা শুনতে চাই না। মোবাইলে কথা বলবেন না, এখন কোনো প্রয়োজনীয় কথা বলবেন না। আপনার কথার তো আমার কাছে 5 পয়সা দাম নাই, তা আপনার আমি কথা বলার সুযোগ দেবো কেন? আমি তো আপনার কথা শুনতে আসিনি। আর আপনি গল্প করবেন, আমি শুনবো, এই জন্য আমি আসিনি। দয়া করে সব কাজ বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে। তাকে বাঁচানোর কোনো পথ পৃথিবীতে নেই। 1 মিনিট। গামেদিয়া সম্প্রদায়ের একজন মহিলা আসলো, এসে আল্লাহ রসুলকে বলছেন, তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন। অপরাধী মহিলা আল্লাহ রসুলকে এসে বলছে যে আমাকে পবিত্র করেন। তো আল্লাহ রসুল বলছেন যে ইরজিই, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ও তুবি ইলাইহি, তুমি তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলা উত্তরে বলছে, তুরাদ্দুনি কামা রাদ্দাতা মাইজ ইবনে মালিক। ও, মাইজ ইবনে মালিকের বিচার না করে ফিরিয়ে দিয়েছিলেন, সেইভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? ওয়ানাহুবলা মিনা জিনা, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, আমার বিচার করে দেন, আমি এমনি ফিরে যাব না। তার অবস্থা দেখে আল্লাহ রসুল বললেন, আচ্ছা ঠিক আছে, ইরজিই হাত্তা তালিদি, বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা প্রসব হবে সেদিন আসছে, আমি বিচার করে দেব। মহিলা চলে গেল। মুসলিম গ্রন্থে এসেছে, যেদিন বাচ্চা প্রসব হয়েছে সেদিনই মহিলা বাচ্চাকে ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে এসে রাসূলের দরবারে বলছে, আল্লাহ রসুল, এই যে সন্তান প্রসব হয়েছে, বিচার করে দেন। অবস্থা দেখে অবাক হয়ে আল্লাহ রসুল বললেন, ইরজিই, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, ইরজিই, বাড়ি ফিরে যাও, ফারদিহি, বাচ্চাকে দুধ খাও, হাত্তা তাফতিমিহি, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দেবে সেদিন আসছে, বিচার করে দেবো। ইসলামী নীতি। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ পান করালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত। তখন বাচ্চার হাতে 1 টুকরা রুটি রয়েছে। রুটি প্রমাণ করে যে বাচ্চা খাদ্য খেতে পারে। আল্লাহ রসুল বললেন, শোনো, তোমাদের একজন এই বাচ্চাটাকে লালন পালন করো। একজনের হাতে দিয়ে বললেন। তিনি বললেন, সঙ্গী সাথী শোনো, একে মাঠে নিয়ে যাও, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, সুমার জিমুহা, তারপরে ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে 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 ফেলাও। সাহাবীগণ বললেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে এসে খালিদের গায়ে লাগলো। সাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন। তাদের ভাষায় এরকম কিছু যে আমাদের ভাষায় হতে পারে, ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এরকম কথা তিনি বললেন। তখন আল্লাহ রসুল বললেন, মাহলেনা খালিদ, খালিদ থামো, একে গালি দিও না। আল্লাহ তাবাত তাওবাতান তাবা সাহেব মাকসিল্লাহ গফির লাহু। এ মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে আল্লাহর কাছে, এত তওবা করেছে। এরকম তওবা যদি বড় থেকে বড় পাপী করে তবু তার পাপকে ক্ষমা করা হবে। খালিদ, একে গালি দিও না। আবার বললেন, খালিদ, এর তওবা যদি মদিনার লোককে ভাগ করে দেওয়া হয় তাহলে সবার পাপ ক্ষমা হয়ে যাবে। এরপরে তিনি তার জানাজা করলেন, কাফন দাফন করলেন। তিনি বুঝলেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে। হাজারো মানুষকে তার পাপ তওবা ভাগ করে দিলে সবার ক্ষমা হয়ে যাবে, মানে তার তো ক্ষমা হয়েই গেছে। তারপর আল্লাহর নবী নিজে জানাজা করালেন, মানে ক্ষমা হয়ে গেছে। তিনি নিজে কাফন দাফন করলেন, তিনি সব কিছু করলেন। পৃথিবীর এত বড় মানুষ তাকে বলতে পারলেন না
যে যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না, এই কথা বলতে পারলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের কাছে নিজেই জিম্মি, উপর থেকে যেটা ফয়সালা আছে সেটাই করতে হবে। তিনি ঘোষণা দিলেন সে নিষ্পাপ এখন, কিন্তু তার বিচার তিনি রক্ষা করতে পারলেন না। তার মানে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো পথ নেই। ক্ষমা চাইলে ক্ষমা হবে, আশা করতে হবে এটা ইনশাআল্লাহ আল্লাহ ফেরাউনকে ক্ষমা করতে পারেন, সেটা তার ব্যাপার। বলছিলাম যে জেনার পাপের গতিবিধি এত কঠিন, এরপরেও ভাষা এরকম নয় সুদের ভাষা যেমন, এটা হলো মূল কথা। জেনার পাপের ভাষা এরকম নয়। মানুষকে হত্যা করা মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। শিরক করা মহাপাপ, কিন্তু ভাষা এরকম নয়। বাপ মায়ের অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। অবাক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সুদ কি জিনিস? তোমার মা তো কিস্তি তুলে নানান কিছু করছে, তুমি জানো তোমার চোখের সামনে যে একটা লোক বাড়ি, যারা সুদ কিস্তিতে তুলে টাকা উঠাচ্ছে তাদের বাড়ি হারিয়ে যাবে। কেন? এটাও একটা অবাক যে অন্য কোনো পাপের কারণে ফলাফল এরকম হবে, সুদের যে ফলাফল আল্লাহ রাসূল ওভাবে বলেননি। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইয়ামহাকুল্লাহু রিবা ইউরবিস সাদাকাত। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। এই পাপের ক্ষমতাই ভিন্ন। পৃথিবীর মানুষ শুনে রেখো, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আল্লাহ বলছেন, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রিবা ওয়াইন কাসরা, সুদ যদিও বাহ্যিকভাবে বেশি হয়, ফাইনা আকিবাতাহু তাসরিল কাল্লিন, কিন্তু তার শেষ ফলাফল হচ্ছে নিঃস্ব। সুদ খাবে যে নিঃস্ব হবে সে, এ কথা আল্লাহর নবী বলেন। সুদ খাবে যে তার টাকা কমে যাবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দুইটার সমন্বয়ে বলেছি, সুদ খাবে যে তাকে একদিন না একদিন ভিক্ষা করতেই হবে, নিশ্চিত ভিক্ষা করে খেতে হবে। সে নিজে খাবে, না হলে তার ছেলে মেয়ে খাবে, কেউ না কেউ খাবে, এই টাকা থাকবে না। সাধারণত সুদ খেলে দেশের টাকা 2-1 ধনী মানুষের কাছে চলে যায়, বাকি লোক নিঃস্ব হয়ে যায়। সাধারণত সুদ খেলে পৃথিবীর 2-1টা দেশে টাকা চলে যায়, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যায়। এটা তো আল্লাহর বিধান, হতেই হবে। বহু পরিবার আপনাদের চোখের সামনে কিস্তি তুলে কি কি করছিল, দেখুন বাড়িটা নিয়ে নিয়েছে ব্যাংকওয়ালা, ও এখন রাস্তায় নেমে গেছে, বাড়িটাই নেই। আপনাদের চোখের সামনে আছে কিনা আমি আমার বাসার সামনে দেখেছি, বাড়িটাই নেই। কিস্তিতে টাকা উঠিয়েছিল, এখন আর বাড়িটাই নেই, গেছে সব। তা আল্লাহ বলছে। আরেকটা জরুরি কথা যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করলেন আর ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল করলেন। পাশাপাশি দুইটা এমন কেন? আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সুদ চিরদিনের জন্য হারাম। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ব্যবসা চিরদিনের জন্য হালাল। সুদ হারাম, ব্যবসা হালাল। পাশাপাশি রহস্য কি? ওই সময় এক শ্রেণীর মানুষ বলতো, সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, তা একটা জায়েজ একটা না জায়েজ কেন? দুটাই জায়েজ হবে। সুদ খেলেও টাকা বাড়ে, ব্যবসা করলেও টাকা বাড়ে, তো দুটাই জায়েজ হবে, তো একটা হারাম একটা হালাল কেন? আমি এক ধরনের বলতাম, কিন্তু আব্দুল্লাহর বক্তব্য একদিন শুনছিলাম আমি, যখন ও লন্ডন থেকে আসলো,
তখন আমি বুঝলাম যে ওহো, সুদের ঘটনা তো তাই, আমি তো কোনোদিন ধরতে পারিনি এটা। আমি তো অনুবাদ করি এবং বলি। রহস্য হলো এই যে টাকার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য। আল্লাহ মুদ্রাকে সৃষ্টি করেছেন বিনিময়ে ব্যবহার করার জন্য। আমি এই টিস্যু বক্সটা নিয়েছি, বিনিময়ে 30 টাকা দিয়েছি, তো আমার টাকাটা এইটার বিনিময়ে ব্যবহার হলো। আমি 10 কেজি চাউল কিনেছি, বিনিময়ে আমি রিয়াল দিয়েছি। আমি 20 কেজি গম কিনেছি, বিনিময়ে আমি ডলার দিয়েছি। তাহলে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য কিসের জন্ম হয়েছে? টাকার, মুদ্রা। তো এখন যদি কেউ টাকা দিয়েই টাকা নেয়, তাহলে কি বিনিময় হলো? তো যেই জিনিসটা হুবাহু কম বেশ হয়, কমবেশ হয়, এর নাম সুদ, তার নাম জুলুম। যখন মানুষ টাকা দিয়ে টাকা নেবে, তখন টাকার উপরে জুলুম করা হবে। আল্লাহ টাকাকে যে জন্য সৃষ্টি করেছেন, তখন আর সেই মানে টাকা থাকতে পারলো না। তখন ওই লোকটা টাকার উপরে জুলুম করলো। আর যার উপরে জুলুম করা হবে সে থাকতে পারে না, সে একদিন যাবেই। আমাদের বিএনপির সভাপতির চেয়ারম্যান, দায়িত্বশীল মানুষ, এখানে এসেছেন। আপনারা যদি তাকে সম্মান না করে এমনি কোথাও বসতে দেন নিচে, তাহলে মনে করবে যে আমাকে তো সম্মান করলো না। তখন ধীরে ধীরে উনি কি করবেন? চলে যাবেন, কেটে পড়বেন। কেননা তিনি বুঝতে পারছেন যে আমাকে অপমান করা হচ্ছে। টাকা যখন বুঝতে পারবে টাকা যে আমাকে অপমান করা হলো, তখন টাকা আর সেখানে থাকবে না। খুব ভালোভাবে মনে রাখতে হবে, টাকার জন্ম হয়েছে কিসের কারণে? বিনিময়ে ব্যবহারের জন্য। বোঝা যায় না কথা মনে হয়। টাকার জন্ম কেন হয়েছে? বিনিময় ব্যবহারের জন্য। এইটা দিয়ে আরেকটা নিতে হবে, এইটা দিয়ে আরেকটা নিতে হবে। যখন আপনি টাকা দিয়ে টাকা নেবেন, তখন কি আল্লাহ তাকে যে জন্য সৃষ্টি করেছেন সেটা কি হলো? সেটা হলো না। তখন আর থাকতে পারবে না, তখন একদিন না একদিন চলে যাবে। তাই আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, যদিও সুদ বাহ্যিকভাবে বাড়ে, কিন্তু তার শেষ পরিণতি হচ্ছে নিঃস্ব। আমি শতদিন বলেছি যে কোরআন এবং হাদিসের সমন্বয়ে ফলাফল হলো যে যারা সুদ খায় তাকে একদিন না একদিন ভিক্ষা করে খেতে হবে। সে মাঠে নেমে যাবে, কোনো পথ থাকবে না। কোটি কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করতে হবে না। এইভাবে উপার্জনের পথ 4টে। 1, দিনমজুরি, সন্ধ্যায় টাকা শেষ, ঝামেলাও শেষ। 2, চাকরি, 25 দিনে টাকা শেষ হয় সাধারণত। 5 দিন ধার কর্জ করে চলে। ব্যতিক্রম চাকরি আছে, কিন্তু সাধারণত চাকরির টাকা শেষ হয় কয়দিনে? 25 দিনে। 3, জমি চাষ, সমান সমান না হয় লস। এই হলো জমি চাষের ফল। 4, ব্যবসা। তখন আল্লাহ রাসূল বললেন আত্তাজির আস-সাদুক আল আমিন এখনো ইয়াউমাল কিয়ামা মা শুহাদা সিদ্দিকুন আল আম্বিয়া। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবীগণের সাথে জান্নাতে থাকবেন। দিয়ে আবার কেমন কথা, এটাও তো অবাক। কেমন অবাক শোনেন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাতে ওযুর পানি আর মেশক নিয়ে গেছেন। উনি বলছেন যে ফাআতিতুহু বিওযুইন ওয়া হাজাতিহি, তার ওযুর পানি এবং তার প্রয়োজনীয় জিনিস মেশক কিছু আমি নিয়ে গেলাম। তিনি এটা দেখে এত খুশি হলেন, খুশি হয়ে আমাকে বলছেন সালমা শেতা, আমি তোমার কাজে খুব খুশি হয়েছি, চাও যা চাইবার চাও। মালিকেরা অধীনস্থ লোককে এভাবে বলে খুব খুশি হলে। যখন একটা ছোট কর্মচারী আহমদ জি উপস্থিত, আহমদ জি উপস্থিত বলার সাথে সাথে দৌড়িয়েছে উপস্থিত। আর একটা কর্মচারী খালেদ নেই, খালেদ নেই, খালেদ নেই। কিছুক্ষণ পরে এসে বলছে স্যার ডাকছিলেন আমাকে। তোর হবে না রে, তুই যা।
তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অধীনস্থ লোকটার প্রতি খুশি হয়েছেন, খুশি হয়ে বলছেন সালমা শেতা, তোমার যা ইচ্ছা চাও, আমি খুব খুশি হয়েছি তোমার এই কাজে। তখন সাহাবী বলছেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল বুঝতে পারেননি যে এই কথা বলবে। আল্লাহ রাসূল তার গায়েবের খবর জানেন না। মৌলানা সাহেব এসে নাই আপনাদের সামনে এমন বক্তব্য দিলেন, বক্তব্যতে বললেন যে কে বলছে হাত তুলে দোয়া করা যাবে না। কত হাদিস আছে, বই পুস্তক খুলে দেখালেন। কেউ যদি বলতো যে মুফতি ফাইজুল্লাহ হাটহাজারী চট্টগ্রাম আজ থেকে নিয়ে 50 বছর আগে বলেছে নামাজের পরে হাত তুলে দোয়া করা বিদাত, স্পষ্ট শরীয়তে, এ উজ্জ্বল শরীয়তে জামাতবদ্ধভাবে হাত তুলে দোয়া করার কোনো হাদিস নাই, জাল হাদিস নাই, ভুয়া হাদিস নাই, বানানো হাদিস নাই। পৃথিবীর কোনো বিদ্বান বলেনি নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে। বড় হানাফি মুফতি ফাইজুল্লাহ হাটহাজারী চিটাগাং, আমাদের বলার কি দরকার? মুফতি ফাইজুল্লাহ হাটহাজারী চট্টগ্রাম বড় মুফতি, আজ থেকে 50 বছর আগে কলমে লিখেছে যে নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে। তার জাল হাদিসও নাই, ভুয়া হাদিসও নেই, হাদিসই নেই, মানে জাল যে ভুয়াও নাই। এখন কি হাদিস খুলে দেখালেন, আল্লাহ ভালো জানে। তো মুফতি ফাইজুল্লাহ হাটহাজারীর বইয়ের সাথে বাহাস করলে হয়, বই তো আছেই, উনি কলমে লিখে গেছে। আর বোখারি ওনারা পড়ান, বোখারিতে এক জায়গাতে বাপ বাঁধা আছে, অধ্যায় অনুচ্ছেদ উল্লেখ করা আছে, ইমামকেও সূরা ফাতিহা পড়তে হবে, মুক্তাদিকেও পড়তে হবে, নীরবে কেরাত হলেও পড়তে হবে, সরাবে কেরাত হলেও পড়তে হবে, একাই থাকলেও পড়তে হবে, জামাতবদ্ধ থাকলেও পড়তে হবে। বোখারি, ইমাম বোখারি এইভাবে উল্লেখ করেছেন, সূরা ফাতিহা একাই থাকলেও পড়তে হবে, জামাতে থাকলেও পড়তে হবে, ইমাম হলেও পড়তে হবে, মুক্তাদি হলেও পড়তে হবে, সরবে হলেও পড়তে হবে, নীরবে হলেও পড়তে হবে। তো বাহাস খোলা মাঠে না করে ইমাম বুখারীর সাথে করলেই তো হয়। খোলা মাঠে না করে ইমাম বুখারীর সাথে করলে হয় না? ইমাম বুখারীর সাথে বাহাস করবেন, ইমাম বুখারীর বিরুদ্ধে বই লিখে ভরে দিবেন, আর একবারে খোলা মাঠে আপনার দিবে কি, এটাকে বলছে তো ফেসবুক, ফেসবুকে দেখে আমি ইমাম বুখারীর বিরুদ্ধে লিখে দিলাম, আমি ইমাম বুখারীর বিরুদ্ধে লিখে দিলাম, দিন রাত পোস্ট দিবে ইমাম বুখারীর বিরুদ্ধে, ইমাম বুখারীর বিরুদ্ধে, ইমাম বুখারীর বিরুদ্ধে, দিন রাত পোস্ট দিবে, যেভাবে চলছে দুনিয়া। আর বলবে মুফতি ফাইজুল্লাহ হাটহাজারী চিটাগাংয়ের বিরুদ্ধে বললাম, মুফতি ফাইজুল্লাহ হাটহাজারী চিটাগাংয়ের বিরুদ্ধে বললাম, তাহলে তো হয়। আল্লাহর নবী গায়েবের খবর জানতেন না, এটাই চূড়ান্ত। আল্লাহর নবী গায়েবের খবর জানতেন না, এটাই চূড়ান্ত। সাহাবী কি বলবে রাসূলের জানা ছিল না। আল্লাহ রাসূল আমভাবে বলে দিয়েছেন তোমার যা ইচ্ছা তাই চাও। তখন সাহাবী বলেছেন আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন আওয়া গায়রা জালেক, না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও। কেন? যেভাবে বলেছেন সেভাবে উত্তর দেন, ঠিক আছে জান্নাতে নিয়ে থাকবো। তার মানে ও তো কি বলবে রাসূলের জানা ছিল না, এমন দাবি জানিয়েছে যেটা আল্লাহ রাসূল জানতেন না। দেখলেন যে ওহো, এই দাবি তো আমি পূরণ করতে পারবো না। তখন আল্লাহ রাসূল বলছেন আওয়া গায়রা জালেক, না এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন হোয়া যাকা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন যে আইন্নালা নাফসিক বিকাসরাতিস সুজুদ, তুমি একটু বেশি বেশি তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে সাহায্য করো বেশি তাহাজ্জুদ পড়ে, আমি তোমাকে জান্নাতে নিয়ে পাশে থাকার চেষ্টা করব। আর এখন আল্লাহ রাসূল বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে জান্নাতে থাকবেন। বহু বচন বলেছেন নবীগণের সাথে, সিদ্দিক সোহদাদের সাথে। ব্যবসা কি জিনিস? অবাক কথা, ব্যবসা কি জিনিস? যদিও আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ে 2টা বেটি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সে লোক জান্নাতে এভাবে থাকবো, পিতা পিতা আর আমি। তখন আঙ্গুল 2টা জমা করে দেখালেন এইভাবে। তার মানে
একসাথে লেগে থাকবো সেই পিতা যেই পিতা দুইটা মেয়ের লালন পালন করে। তো আমরা তো আর বুঝতে পারিনি লালন পালন কি কি জিনিস। তখন আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ শোনো, পিতার লালন পালন মানে হলো এক, আল্লামাহুন্না মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, দুই আদাবাহুন্না মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, তিন আহসানা ইলাইহিন্না মেয়ের সাথে ভালো আচরণ করলো, চার জাওয়াজাহুন্না মেয়ের বিবাহ শাদী দিয়ে দিল। সেই পিতা আর নবী একসাথে এভাবে থাকবেন। তবে একে বিদ্যা শিখিয়ে দিল, ভালো কথা, শিষ্টাচার শিখিয়ে দিল। বাপে তো জানে না শিষ্টাচার কাকে বলে, তোমরাই বলো। বহু মহিলা এখানে এসেছে, কালকে সকালে উঠে ভ্যানিটি ব্যাগ নিয়ে আর চিকন বোরকা পরে বাজারে চলে যাবে, এইটাই কি শিষ্টাচার? তুমি মহিলা মানুষ, তুমি বলো, আপনি বলেন, আপনি তো এখানে এসেছেন বোরকা পরে, ফ্যাশন বোরকা পরে আছেন কেন? শরম হয় না আপনার? হায়া হয় না? লজ্জা হয় না কেন আপনার? ভ্যানিটি ব্যাগ নিয়ে সকালে উঠে বাজার যান কেন? বাজার কেন যাবেন? আপনার দেওর মরে গেছে, দেবর মরে গেছে, ভাসুর মরে গেছে, স্বামী মরে গেছে, শ্বশুর নেই, বাপ নেই, বোনের ছেলে নেই, ভাইয়ের ছেলে নেই, আপনি বাজারে যান কেন? কেন যাবেন? কই আমরা তো বাজার ভাবি না, তারপরে তো আমরা বেঁচে আছি। আপনি কেন যাবেন বাজারে? শরম হয় না কেন? শিষ্টাচার কাকে বলে? এই ছেলে, শিষ্টাচার কাকে বলে? তোমার বাপ তোমাকে কি শিষ্টাচার শিখিয়েছে? শিষ্টাচার কাকে বলে? তোমার বোন